ছোট্ট গ্রাম শিলাঝরা, পাহাড়ের গা ঘেঁষে গড়ে উঠেছে এই শান্ত জনপদ। এখানে আসে না শহরের কোলাহল, আসে না আধুনিকতার ব্যস্ততা। ঠিক এমন এক সকালে আসেন এক তরুণী, তৃণা। শহরের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা, স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে এসেছে একটি স্কুল গড়তে। গ্রামের মানুষজন প্রথমে অবিশ্বাস করে, মেয়েটি শহর থেকে এসে কেন থাকবে এই অনুন্নত গ্রামে। শুধু একজন, নাম তার অভি, গ্রামের স্কুল শিক্ষক, যার চোখে ছিল স্বপ্ন, কিন্তু বাস্তব তাকে অনেকটা ভেঙে দিয়েছে। তৃণা স্কুলে পড়াতে শুরু করে, কিন্তু সে চায় নতুন নিয়ম, নতুন পাঠদান পদ্ধতি। অভি একদিন বলে, এই ছেলেমেয়েরা বইয়ের ভাষা বোঝে না, আপনি ওদের হৃদয় বুঝবেন। তৃণা জবাব দেয়, ভাষা না বুঝলেও ভালোবাসা বুঝবে। প্রথম তাদের মধ্যে রোজ ঝামেলা হয়। তবে একদিন এক ছোট্ট মেয়ে রূপা অসুস্থ হয়ে পড়ে। তৃণা রাত জেগে তার পাশে থাকে। সেই রাতেই অভি বুঝে ফেলে, এই মেয়েটি শহরের হলেও তার হৃদয় গ্রাম্য আকাশের মতোই বিশাল। দিন যায়, মাস যায়, অভি ও তৃণার সম্পর্ক বদলায়। সকালে তারা একসঙ্গে স্কুলে যায়, বিকেলে পাহাড়ের ধারে বসে গল্প করে। তৃণা বলে, আমি চেয়েছিলাম শহরের বাইরে কিছু করতে, কিন্তু এখানে এসে বুঝলাম আমি নিজেকে খুঁজে পেয়েছি। অভি চুপচাপ শোনে। একদিন সে বলে, তুমি একদিন ফিরে যাবে, তাই না? তৃণা চোখ সরিয়ে নেয়। আমার দায়িত্ব এখানে শেষ হলে হয়তো যেতে হবে, কিন্তু আমার মন থাকবে এখানেই। তৃণার শহরে ফেরার দিন ঠিক হয়। 1 মাস পর গ্রামে কান্নার সুর। স্কুলের ছেলেমেয়েরা আঁকড়ে ধরে তৃণাকে। অভি কিছুই বলে না, শুধু জানালার ধারে দাঁড়িয়ে থাকে। তৃণা ভাবে, তাকে বলবো, বললে কি সে আমায় ভালোবাসবে? শেষ দিন অভি চুপচাপ এসে তৃণার হাতে একটি চিঠি দেয়। তৃণা জিজ্ঞেস করে, তুমি চিঠিতে কি লিখেছ? অভি মৃদু হেসে বলে, যদি থেকে যাও বলবো, যদি চলে যাও তখন পড়ে নিও। ট্রাক এসে দাঁড়ায়। তৃণার চোখে জল। গ্রাম, পাহাড়, মানুষ সব তার আপন হয়ে গেছে। সে ট্রাকে ওঠে। হঠাৎ ট্রাক থামে। তৃণা দেখে সামনের পাহাড় থেকে অভি দৌড়ে আসছে। সে চিৎকার করে বলে, তৃণা, আমি পারি না তোমায় না বলে থাকতে, আমি ভালোবাসি তোমায়, থেকো। তৃণার চোখ জলে ভরে যায়। সে চিঠিটা ছিঁড়ে ফেলে। চিঠিতে যেটা ছিল, আমি সেটা শুনে ফেলেছি, আর আমি এখানেই থেকে যাচ্ছি। অভি কাছে এসে তৃণার হাত ধরে। পাহাড়ের ওই পারে তখন সূর্য ওঠে, নতুন দিনের সূর্য। কখনো কখনো ভালোবাসা পাহাড়ের ওই পারে লুকিয়ে থাকে। তাকে পেতে হলে সাহস নিয়ে সেই পাহাড় পার হতে হয়। তৃণা ও অভি পেরিয়ে গিয়েছিল, কারণ তারা জানত, ভালোবাসা থেমে থাকে না, হাঁটে পাহাড় পেরিয়ে হৃদয়ের দিকে। গল্পটি যদি আপনার মনে গেঁথে যায়, তাহলে লাইক দিন, একটি সুন্দর মন্তব্য করুন। আর এমন হৃদয়ছোঁয়া ভালোবাসার গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আমরা আপনাদের ভালোবাসাতেই বাঁচি।